নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের বেড়েই চলেছে সবকিছুর মূল্য। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ফেলেছে বিপাকে। এই জন্য সিন্ডিকেটের কারসাজিকে তুষছেন ক্রেতারা। যদিও বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানালো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে নিত্যপণ্যের দাম। হাতের নাগালে নেই শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস কোনো কিছুই। নারায়ণগঞ্জের বাজারে অধিকাংশ সবজির দামই প্রায় ১০০ টাকা। এর মধ্যে সিমের কেজি ১৬০ টাকা, বরবটি ১০০ টাকা, ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা। দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা, আদা ২৮০ টাকা এবং রসুন ২২০ টাকা, নতুন আলু ১২০ টাকা ও পুরনো আলু কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও নেই স্বস্তি। ব্রয়লার মুরগি ১৯০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। দেশি মুরগি ৫২০ টাকা এবং লেয়ার মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের এমন অস্থিরতার জন্য সিন্ডিকেটের কারসাজি ও সরকারের উদাসীনতাকেই দুষছেন সাধারণ ক্রেতারা। সঠিক দ্রব্যমূল্য নির্ধারণ করার জন্য মনিটরিং সেল গঠন করা এবং সেই মনিটরিং সেলের মাধ্যমে ন্যায্য মূল্যে যাতে করে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারে, তাদের জীবনযাপন করতে পারে স্বাভাবিকভাবে, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। কাঁচামালের দাম বাদ দিই এবং তেল, পেঁয়াজ, রসুন, আদা সবই দাম বাদ দিই। আমার খাইতে খুব কষ্ট, 3 বেলা আমরা খাইতে পারি না, খুব কষ্টে আছে। আবেদন আছে সরকার কাছে, আমরা দাবি নিয়ন্ত্রণ থাকতে চাই। সরকারের কাছে দাবি বলতে একটাই, যে জিনিসপত্রের দামটা কমিয়ে দাও। এদিকে সংশ্লিষ্টরা বলছেন বাজার নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। কারসাজি করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি ভোক্তা অধিকারের কর্মকর্তাদের। আড়তদারদের সাথেও আমরা কথা বলে বাজারটা যাতে ঊর্ধ্বগতির দিকে না যায় সেটা আমরা চেষ্টা করেছি এবং বর্তমানে ডিমের বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে। পরবর্তীতে আমরা চাউলের বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আমরা ভোক্তা পর্যায়ে যেসব মুদি দোকানের যে বিভিন্ন বিষয় তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোল্ড স্টোরেজ পর্যায়ে যেসব আলুর দামের বৃদ্ধির ব্যাপারেও আমরা কাজ করছি। আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে আমাদের সহ অন্যান্য জেলায় আমরা যোগাযোগ রাখছি যাতে অতিরিক্ত কেউ আলুর দাম বৃদ্ধি না করতে পারে। আমাদের অভিযান প্রতিদিনই চলছে এবং এ ধারা অব্যাহত থাকে। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি সব মহলের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।